ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে সরাসরি রওনা দিয়েছি সায়েন্স সিটির উদ্দেশ্যে। ট্যাক্সি ভাড়া পড়েছিল 250 টাকা। সায়েন্স সিটির সামনে আসার সাথে সাথেই চোখে পড়লো বিশাল লম্বা লাইন। যেহেতু আমরা সরকারি ছুটির দিন এসেছি, তাই এখানে পর্যটকদের বিশাল ঢল নেমেছে। আপনি যদি শুধু এন্ট্রি নিতে চান, পার পার্সন পড়বে 70 টাকা। ভিতরে যতগুলো রাইড আছে, যতগুলো সেকশন আছে, সবগুলোতে আলাদা আলাদা টিকিট কেটে দেখতে হবে। যেহেতু বাইরে এত বড় লাইন, ভিতরেও তো অনেক বড় লাইন হতে পারে, তাই আমরা দুজনের জন্য দুটি কম্বো প্যাকেজ কিনে নিলাম। একটি প্যাকেজের দাম ছিল 370 টাকা করে। গেটে ঢুকতেই বিশাল একটি আউটডোর স্পেস পাবেন। আপনার সাথে যদি একদম ছোট বাচ্চা থাকে, তারাও এখানে অনেক এনজয় করবে। মূলত সায়েন্স সিটি শুধুমাত্র বাচ্চাদের জন্যই নয়, বড়রাও যদি এক্সপ্লোর করতে চায়, কলকাতার মধ্যে এটা হতে পারে একটি আদর্শ ঘোরার জায়গা। গেট দিয়ে এন্ট্রি নেওয়ার পরই সায়র কিছু এক্সট্রা অ্যাক্টিভিটিস করে নিল, যেগুলো একদমই ফ্রি ছিল। তারপর আমরা সায়েন্স এক্সপ্লোরেশন হলে ঢুকে গেলাম। ঢুকতেই আমাদের চোখে পড়লো একটি মিরর রুম। এই রুমটা ঢুকতেই সায়র ভীষণ এক্সাইটেড ছিল, আর আমিও ভিডিও করতে যেয়ে মিররের মধ্যে ধাক্কা খেয়ে মাথার মধ্যে বাড়ি খেয়ে নিলাম। সায়েন্স এক্সপ্লোরেশন হল থেকে চলে এসেছি টাইম মেশিনের কাছে। এই জায়গাটায় প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয় ভূখণ্ডে এবং মহাকাশে কি কি আছে না আছে সবকিছু। টাইম মেশিনের ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তবে রাইডটি বেশ এনজয়েবল ছিল। এরপরে যেটা ছিল তা হচ্ছে হিউম্যান ইভলিউশন। সায়েন্সের ব্যাখ্যা মতে মানবজাতি সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে মানবজাতি ক্রমবিকাশ ঘটে, তাই এখানে দেখানো হয়েছে। अधिक स्थिर होकर चलने लगे। इस प्रक्रिया में उंगली से पकड़ने की क्षमता, जिनसे उन्हें मांस काटने में मदद मिली। আধুনিক বিশ্বে আপনি বা আমি যেই সমস্ত সুযোগ সুবিধা ব্যবহার করে আসছি, তার উৎপত্তি কিভাবে তাই পাবেন আপনি এই সায়েন্স সিটিতে। সৃষ্টির শুরু থেকে কিভাবে মানুষের চিকিৎসা ব্যবস্থা শুরু হয়, মিউজিকের শুরু, এছাড়াও আজ আপনি বা আমি কম্পিউটার বা মোবাইলে যে র্যাম ব্যবহার করছি, সেই র্যান্ডম অ্যাক্সেস মেমোরির শুরু কিভাবে হয়েছিল বা কিভাবে সংরক্ষিত হয়, সেটাই এখানে দেখানো হয়েছে। এছাড়াও ইন্টারনেট ব্রাউজিং এর সবকিছু তো আছেই। এছাড়াও দেশীয় তাঁতশিল্প, গ্রামীণ সংস্কৃতি, কামার কুমোর, জেলে, লোককথা এসব দেখে সায়েন্স সিটিতে কাটানোর সময়টা কিন্তু বেশ উপভোগ্য ছিল। সায়েন্স সিটিতে আপনি যদি আসার প্ল্যান করেন, অবশ্যই গোটা একটা দিন হাতে নিয়ে আসবেন, কারণ পুরোটা ঘুরে শেষ করার জন্য কিন্তু অর্ধেক বেলা যথেষ্ট নয়। আর চেষ্টা করবেন সরকারি ছুটির দিন বাদে আসতে, তা না হলে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতেই আপনার দিন কেটে যাবে। সায়েন্স সিটি ওপেন থাকে সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। সায়েন্স সিটির কিন্তু কোনো উইকলি হলিডে নেই, আপনি সপ্তাহের যে কোনো দিনই যেতে পারেন। সায়েন্স সিটির টিকিট অবশ্যই অনলাইনে পারচেস করে আসলে এক্সট্রা বেনিফিট পাবেন, আপনাকে লাইনে দাঁড়াতে হবে না। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার নাম হচ্ছে স্পেস থিয়েটার। মহাকাশের জগৎ দেখতে চান? সায়েন্স সিটির স্পেস থিয়েটার আপনাকে নিয়ে যাবে তারা গ্রহের মাঝে। এখানে আপনি দেখতে পাবেন এক্সক্লুসিভ মহাকাশ শো। সায়েন্স সিটি শুধু একটি বিজ্ঞান মিউজিয়ামই নয়, এটি শিক্ষার সাথে বিনোদনের একটি চমৎকার মেলবন্ধন। এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক আবিষ্কারের অসাধারণ প্রদর্শনী। আপনি যদি আপনার ছোট্ট সন্তানকে নিয়ে কখনো কলকাতায় যান, আমি স্পেশালি রিকোয়েস্ট করব সায়েন্স সিটিটা ঘুরে আসার জন্য। সায়েন্স সিটি থেকে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।